ধীরে ধীরে কিন্তু বাংলায় গণপতি দর্শন সেজে উঠেছে। দেখো 4 দিন এখানে কিন্তু সবাইকেই ফুচকা বিনামূল্যে। না, আমি মুম্বাইতে নেই, আমি আমার এরিয়াতেই রয়েছি। এখন কিন্তু দুর্গাপুজোর মতো গণেশ পুজো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আর এটাই তো আমরা চাই, উৎসবের মরশুম চারিদিকে ছড়িয়ে পড়ুক। কোথায় রয়েছি এখন? এই মুহূর্তে রয়েছি আমরা নবদিগন্ত ক্লাবের একদম যে গণেশ পুজো সেখানে। তাদের যে গণেশ পূজার গ্রাউন্ড সেটা হচ্ছে এটা। এখানে আসতে গেলে তোমাকে গাঁতি গ্যাস গোডাউন অর্থাৎ কাটাখাল থেকে গাঁতি গ্যাস গোডাউন, মধ্যমগ্রামের দিকে আসতে গেলে কাটাখাল বলে একটা স্টপেজ পড়ে, সেখান থেকে গাঁতি গ্যাস গোডাউন আসলেই তুমি যেতে হবে এই যে ক্লাব, সে ক্লাবের পুজো। চলো এবারে একদম প্যান্ডেলের যে ভিতরের অংশটাতে সেখানে চলে যাই। এখনো অবধি এখানে, এখন যদি ঘড়িতে সময় দেখি 11:15 বাজে, এখনো অবধি কিন্তু উদ্বোধন হয়নি। আজই উদ্বোধন এখানে রয়েছে। এখানে কিন্তু আমি আগেও এসেছিলাম, মানে বিগত বছরও এসেছিলাম যখন অ্যানাকোন্ডা হয়েছিল। আমার মনে আছে অ্যানাকোন্ডাতে মানে যে গণপতি দর্শন সেটা আমি করেছিলাম। এই মুহূর্তে প্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম ত্রিভুজ আকৃতির যে প্যান্ডেল, সেটা এবছর করা হয়েছে। ওপরের অংশটাতে রয়েছে এরকম ঝাড় রয়েছে, ঠিক আছে। আর চাঁদমালা যেটা পুজোতে ব্যবহার করা হয়, সে চাঁদমালা দিয়ে পুরোপুরি সাজানো এই মণ্ডপকে। এবার তোমাদেরকে দর্শন করাই গণপতি। প্রত্যেক বছরই বেশ বড় আকারের মানে গণেশ ঠাকুর এখানে থাকে। এবছরও দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের যে মূর্তি এখানে, সেটা কিন্তু বেশ বড় আকৃতির এখানে রয়েছে, এবং ওপরে দেখা যাচ্ছে একটি ঝাড়ও রয়েছে, ছোট্ট মতো একটি ঝাড় রয়েছে। দেখো আমি ভিতরে ঢুকে গেলাম, একটুখানি ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাই যে এই মানে এই যে গণপতি কিভাবে টোটালটা সেজে উঠেছে। দেখো একদম পুরো হলুদ বর্ণের এখানে সাজানোর যে সাজটা রয়েছে। একদম ওপরের অংশটাতে দেখতে পাচ্ছ মুকুটের অংশটা, সে কৃষ্ণনগর ঘরানায় যেরকম মুকুট ব্যবহার করা হয় ঠিক সেভাবেই এখানে গণেশ ঠাকুর মানে এখানে বসে রয়েছেন, এক সিংহাসনের মধ্যে বসে রয়েছেন। একদম নিচের অংশটাতে আমরা জানি গণেশ ঠাকুরের বাহন এই ইঁদুর রয়েছে, আর এক হাতে রয়েছে গদা, বিশাল আকৃতির গদা, সেটা কিন্তু রয়েছে। এবার এই যে টোটালটা তো মাটির প্রতিমা এখানে, আর এই যে অর্নামেন্টস যেটা একদম সাবেকি সাজে রয়েছে গণেশ ঠাকুর এখানে। দেখো চোখটা দেখো, আমি সমস্ত জায়গায় যখন আসি চোখের অংশগুলো দেখি, একটু ডিটেলে দেখার চেষ্টা করি, এই সাইড থেকে লুক দেখার চেষ্টা করি, সমস্ত দিক থেকেই দেখার চেষ্টা করি। পোশাক আশাক যদি দেখি আমি গণেশ ঠাকুরের এখানে খুব মানে সামঞ্জস্যপূর্ণ পোশাক এখানে ব্যবহার করা হয়েছে। এবং যেহেতু গণেশ পুজো, যেটা আমি বলছিলাম, গণেশ পুজো আস্তে আস্তে কিন্তু বাংলায় বেশ ভালোভাবে ছড়িয়ে পড়ছে। দারুণ দারুণ সুন্দর ফিনিশিংয়ের যে কাজ। এবার দেখাই একদম সামনে থেকে ঠিক কেমনটা লাগছে। আমি দেখতে পাচ্ছি যেটা এখানে গণপতির যে মানে পুরোপুরি গাত্রবর্ণ, সেটা কিন্তু পুরোপুরি হলুদ রঙের, আর এরকম মাথার ওপরে যে মুকুটটি রয়েছে সেটা কিন্তু কৃষ্ণনগর ঘরানায় ঠিক যেমন মুকুট ব্যবহার করা হয় সেরকমটা। দেখো এখানে কত বড় যে গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, অনেকটা বড় কিন্তু। আজ যদি এই পোশাকের ব্যাপারটা বলি, একদম পুরো সামঞ্জস্যপূর্ণ পোশাক তিনি কিন্তু পরে রয়েছেন গণপতি। আমি প্রত্যেকবার যখন আসি দেখি তখন মুগ্ধ হয়ে যাই। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখন ধীরে ধীরে কিন্তু বাংলায় গণেশ পুজো মানে একদম গণেশ পুজোটাকেও মানুষজন খুব ভালোভাবে আড়ম্বরের সাথে পালন করছে। দেখো চোখের অংশটা দেখো কি ডিটেলের সাথে কাজটা করা হয়েছে। আর এরকম সাবেকি সাজে মানে ঠাকুরকে দেখতে সত্যি ভালো লাগছে। টোটাল যে মানে রূপটা এখানে দেওয়া হয়েছে সেটা কিন্তু ভীষণই সুন্দর। একটা জিনিস দেখাই, এই যে গদার অংশটা দেখো কত ডিটেলের সাথে কাজটা করা। গদাটা কিন্তু অনেকটা বড়, ঠিক আছে, এক হাতে তার গদা রয়েছে, আর তিনি বসে রয়েছেন, গণপতি বসে রয়েছেন। আর এই যে কুলোর মতো কান, আমরা সবাই জানি যে বলে যে কুলোর মতো কান গণেশ ঠাকুরের হয়ে থাকে, মানে এতটা বড় কান হয়ে থাকে। যেহেতু গণেশ ঠাকুরের কিভাবে উৎপত্তি হচ্ছে সেটা সকলেরই জানা রয়েছে নিশ্চয়ই তোমাদের। এই মণ্ডপের ভিতরের অংশটা একটুখানি খানিকটা যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে এই যে চাঁদমালা দেওয়া, মানে দুটো পাশে এরকম একটা চাঁদমালা দেওয়া রয়েছে। এবং মণ্ডপের ভিতরের অংশটা যদি ফলো করি আমি তাহলে দেখাবো তোমাদেরকে, এটা কিন্তু ওর কোনো রেড আর ইয়েলো কালার ব্যবহার করা হয়েছে। দুই দিক ভিতরের অংশটা ইয়েলো এবং বাইরেরটাতে কিন্তু লাল কালার। আমরা সবাই জানি যে গণপতি কিন্তু দেবী পার্বতী এবং মহাদেবের খুব অনুগত ছিলেন, ঠিক আছে, মানে তাদের খুব আজ্ঞা পালন করতেন তিনি। যা কিছু শুভ তা কিন্তু এই গণেশ পুজো দিয়েই শুরু হয়। সিদ্ধিদাতা বলা হয় গণেশকে,
সামনেই দুর্গাপুজো, আর গণেশ পুজো আসলেই যেন দুর্গাপুজোর ফিলটা সেটাও আমরা কোথাও না কোথাও পাই। একটা জিনিস সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এখানে এই সাবেকি সাজে, একদম পুরো মুকুটের অংশ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সাবেকি সাজে যেহেতু রেডি করা হয়েছে, সেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো। একটু ওয়াইডে দেখানোর চেষ্টা করি। দেখো রাত্রি 11টার সময় কিন্তু এখানে ঢাক বাজছে, একটা বাচ্চা ঢাক বাজাচ্ছে এখানে। এবার একটু বাইরেটা দেখাই। বাইরেতে এখানে কিন্তু দুপাশে দুটো এরকম হাতি রয়েছে, আর এদিকে মাঠের এই অংশটাতে একটা বুদ্ধের যে মূর্তি, সে মূর্তি রাখা হয়েছে। ওপরে গাছটাও রয়েছে যেহেতু ন্যাচারাল ভাবে, তার জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে। আর একদিকে রয়েছে মহাদেবের একটি মূর্তি। আর এই ফিলটা রাখা হয়েছে তার একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে এই শিব ঠাকুর তো রয়েছে, শিব দুর্গা মানে অ্যাকচুয়ালি শিব পার্বতী তখনকার দিনে পুরাণ মতে ঠিক যেভাবে তারা প্রেমে লিপ্ত ছিলেন, ঠিক সেভাবেই এখনকার দিনে তাদের যে প্রেম সেটা কিন্তু এখন এখানে বাচ্চারা তুলে ধরবেন এখানে নাটকের মাধ্যমে। ঠিক এই জায়গাটাতেই হবে। আপনারা যারা আসছেন এখানে তারা কিন্তু এটা দেখতে পারেন। একদম মণ্ডপের সামনের এই প্লেসটাতেই যেটা হতে চলেছে, যেটা কিন্তু খুব ভালো একটা বিষয়, যেটা আমি দাদার কাছ থেকে শুনতে পারলাম। আর একটা খুব ভালো জিনিস আমি জানতে পারলাম, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা সব ফুচকা খাচ্ছে। 4 দিন এখানে কিন্তু সবাইকেই ফুচকা বিনামূল্যে খাওয়ানো হবে, যেটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। গাতির এই নবদিগন্ত ক্লাবের এখানে সকল সদস্যরা কিন্তু রয়েছে। আমি তোমাদেরকে দেখাই ঘড়িতে সময় এই মুহূর্তে 11টা বেজে 10 মিনিট। সবার মধ্যে যে মানে উদ্দীপনাটা যেটা কাজ করছে, যেটা দেখলেই বুঝতে পারছো, সবাই কিন্তু মানে পুজোটা খুব নিষ্ঠা সহকারে করে। দাদা রয়েছেন আমার সাথে, 2 দাদা রয়েছেন এখানকার মেন পৃষ্ঠপোষক। প্রথমে যারা জানতে চাইবো এই পুজোটা কি করে শুরু হয়েছিল আপনাদের? প্রথমেই বলি, এটা আমাদের কোনো ক্লাব সংগঠন নয়, আমাদের নবদিগন্ত হচ্ছে একটা স্বেচ্ছাসেবামূলক সংস্থা। আচ্ছা। আমাদের পথ চলা শুরু হয় আমফান ঝড় থেকে, তারপর লকডাউন। আমরা আমফান ঝড়ের যখন ঝড়টা হয় সেই সময় আমরা আমাদের নবদিগন্তের সকল সদস্য আমরা অ্যাক্টিভভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম মানুষের পাশে। রাজ্য সরকার তো ছিলই, তৎসহ আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জিও আমাদের সাথে ছিলেন। আমরা সেই আমাদের পথ চলা। তারপর যখন কোভিড শুরু হলো, সেই কোভিডে আমরা আমাদের নবদিগন্তের সকল সদস্যকেও ঘরে ছিলাম না। আমরা জীবনে ঝুঁকি নিয়ে, জীবনে বাজি রেখে আমরা প্রত্যন্ত তাজপুর, মন্দারমণি, দীঘা, রামনগর, সুন্দরবন বিস্তীর্ণ অঞ্চলে আমরা ত্রাণ মানুষের কাছে দিয়ে পৌঁছে গেছিলাম। এবং শুধু সেই সময় নয়, এখনো তো আপনারা করে যাচ্ছেন। সেই সময় থেকে আমরা এখনো মানুষ বিপদে পড়লে কাউকে হসপিটালাইজ করা, কেউ মারা গেলে তার পাশে থাকা, এই ধরনের কারোর বিয়ে হচ্ছে না, তৎক্ষণাৎ কেউ বাইরে কেউ গিয়ে বিপদে পড়েছে, আমাদের ছেলেরা আমরা নবদিগন্তের পক্ষ থেকে আর্থিকভাবে হোক এবং শারীরিকভাবে হোক সেখানে গিয়ে আমরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। তৎসহ আমরা এই গণেশ পুজো, আমাদের মেন হচ্ছে গণেশ পুজোটা হচ্ছে আমাদের এই নবদিগন্তের একটা কথায় আছে যে ধর্ম যার যার উৎসব সবার, ঠিক আছে, সেইটা পাথর করে আমরা এই গণেশ পুজোটা করি। এবছর আমাদের 11তম বর্ষ। তা আমরা এবছর এবং নিজেরা মিলেই করি আমরা, এবং এলাকার সকল মানুষকে নিয়ে। আমাদের মূলত ব্যাপারটা হচ্ছে এই নবদিগন্ত আমরা সবাইকে নিয়ে, কে গরিবকে বলো আমরা দেখি না, আমরা সবাইকে নিয়েই মূলত আমরা এটা করি। আর আগামী দিনে আমাদের প্রয়াস আরও বড় কিছু আছে, যেমন বাংলাকে সবুজ করার যে অঙ্গীকার মমতা ব্যানার্জি নিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী, আমরা কিছু বৃক্ষরোপণ করব এবং আমরা রক্তদান শিবিরও করেছি আগামী দিনে। এবং আগামী দিনে আমাদের কিছু গাছ লাগানোর পরিকল্পনা আছে সবুজ বাঁচানোর জন্য, এটাই আমাদের অঙ্গীকার। এবং আমরা এই পুজো উপলক্ষে 3-4 দিন মানুষকে প্রচুর ভোগ টোক খাওয়াই, ঠিক আছে, মানুষের পাশে থাকি। যেমন আজকে থেকে আমরা করেছি ঠাকুর দেখো ফুচকা খাও, এটা আমাদের একটা অভিনব থিম, ঠিক আছে, চলছে। কিভাবে আসতে হবে একটু বলে দিন আপনি। এটা আমাদের মূলত খুব কাছেই, অ্যাকচুয়ালি যশোর রোড হয়ে বিটি কলেজ হয়ে গাতি গ্যাস গোডাউন 1 নম্বর ওয়ার্ড, ঠিক আছে, অটো আসে এখানে, ঠিক আছে। কতদিন ঠাকুর থাকছে? ঠাকুর আমাদের থাকবে এখন 4 দিন থাকবে, ঠিক আছে। 4 দিন পরে ঠাকুর বিসর্জন দেবো। এবং আমাদের বিসর্জনটাও হয় সেই ধরনের, মানে এলাকার সকল মানুষকে, মা বোনদের নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে বিসর্জনটা হয়। এবং আমরা সকলকে মানুষকে নিয়েই আমরা অনুষ্ঠানটা করি, আগামী দিনে করবো। বেশ, তারা দর্শনার্থীরা তো আসবেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। প্রচুর ভিড় হবে, কাল সকালে আমাদের পুজো আছে, ঠিক আছে, সবাই আসে, আনন্দ উপভোগ করে, আমরাও সাথে থাকি। এই কটা দিন আমাদের এখানে উৎসবে মেজাজে কাটে, ঠিক আছে। একদমই তাই। অনেক ধন্যবাদ সকলকে, সকল মানে এখানে সদস্য যারা রয়েছেন, অনেক ধন্যবাদ। এই ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম এই নবদিগন্ত
যে গণেশ পুজো, গণপতি পুজো, সেটা দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, সেটা কালকে থেকে স্টার্ট হয়ে যাবে। সেটাও আপনারা মানে গণেশ পুজোর দিন থেকে স্টার্ট হবে, আপনারা যবে দেখছেন তবে থেকে স্টার্ট হবে। এসে অবশ্যই সেখানে পার্টিসিপেটও করতে পারেন। সাথে সাথে যে ফুচকার যে ব্যাপারটা রইলো সেটা কিন্তু বেশ ভালো, মানে মানে এই মফস্বলের পুজোগুলোতে এই ব্যাপারগুলো থাকে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।